غرباء 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 ইব্রাহিম আলাইহিস সালাম কে? তিনি মুসলিম জাতির পিতা। এটা নিয়েও আবার আরেক কথা, কেউ বলেন যে জাতির পিতা নয়, আবার কেউ বলেন জাতির পিতা। আসলে এই বিষয়টি একটু ভাবা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তাকে বলি মুসলিম জাতির পিতা, তাহলে এটি ভুল। বলবেন কেন ভুল? এতদিন ধরে শুনে আসলাম। হ্যাঁ, আপনি যা শুনে আসছেন সেটাও ভুল হইতে পারে। মুসলিম জাতির পিতা যখন বলবেন, আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? মুসলিম ছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও আদম আলাইহিস সালামেরও পিতা, কারণ আদম আলাইহিস সালাম থেকে মুসলিম শুরু। তো গোটা মুসলিম জাতির পিতা মানে হলো আদম আলাইহিস সালামেরও পিতা, নূহ আলাইহিস সালামেরও পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের আগেও যারা রয়েছেন সকলেরই পিতা। তা কি হতে পারে? কখনো নয়। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া বলা হয়, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। কেন নবীদের পিতা বলা হয়? এজন্যই বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়ে ছিলেন সেই সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, অন্য কোনো বংশধর থেকে আসেনি। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। তো তিনি মুসলিমদের পিতা বলতে হুয়া মিল্লাতা আবিকুম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে পরবর্তীদের জন্য তিনি হলেন এই মুসলিমদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে পরবর্তী মুসলিমদের জন্য তিনি মুসলিম পিতা। কিন্তু ডাইরেক্টভাবে যদি আপনি বলেন যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে সকলের জন্য পিতা, তাহলে কোনো সন্দেহ নেই এটি অবশ্যই ভুল, এবং কোরআন সুন্নাহ এটি কোথাও বলা হয় নাই। আমরা শুধু এমনি শুনে আসছি যখন, আর যখন একজন বলল যে না এটা নয়, তখন এই মাথা গরম হয়ে গেল। নয় মানে এতদিন শুনে আসলাম, কিন্তু আমি কি শুনে আসলাম সেটা সঠিক কি না এটা নিয়ে আর চিন্তা করি না। কি শুনে আসছি এটা যে ভুল কিনা এটা আর ভাবছি না, সেটাও ভাবা দরকার যেটা আমি শুনে আসছি সেটা আসলেই ঠিক কিনা। আপনি নিজেই একটু ভাবুন, যদি বলা হয় গোটা মুসলিম জাতির পিতা, এর মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে মুসলিম জাতি সবারই পিতা, তা তো কোনোদিন হতে পারে না। তিনি আদম আলাইহিস সালামের সন্তান, তিনি আদমের পিতা নয়, আদম আলাইহিস সালাম তার পিতা। তো এইগুলি কতগুলি বিষয় একটু ভাবা উচিত, এবং ভেবে খালি যুক্তির আলোকে আবার মানলে চলবে তাও নয়, ভেবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাকে সেই জিনিসটিকে মিল করে মেনে চলতে হবে।